সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পবিত্র সত্তা, রাতের বেলা রাতের কিছু অংশ আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত নামার মাধ্যমে ভ্রমণ করিয়েছেন। কিন্তু সূরা নজমের এই আয়াতে কারিমায় আমার আল্লাহ কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কতটুকু গিয়েছেন, কতটুকু নিয়ে গেছেন, এই আয়াতে কারিমায় আমার আল্লাহ রব্বে করিম স্পষ্ট করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মাইগির আওয়াজ যতটুকু যায় রেকর্ড করে নাও বন্ধু, রেকর্ড করে নাও। মেরাজ এটা কোরআনের নির্দেশ এবং হুকুম, আয়াতে কারিমা। কেউ যদি আমাদের দেশে টুপিওয়ালা হয়ে, পাগড়িওয়ালা হয়ে, ডিলাওয়ালা হয়ে, কুলুপওয়ালা হয়ে মুসলমান পরিচয় দিয়ে মেরাজকে যদি কেউ অবিশ্বাস করে নিজেও ঈমান হারা হবে। আর কেউ যদি মেরাজে কেউ বিশ্বাস করার জন্য দাওয়াত নাম কথা বলে মানুষকেও ঈমান হারা করবে। মেরাজ আমার আল্লাহ আমার নবীকে সশরীরে আরশ আজিমে নিয়ে গিয়ে দান করেছেন। সুম্মা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন না। মেরাজ আবার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তিনি নেমে আসলেন, অতঃপর তিনি নেমে আসলেন, খুব নিকটে নেমে আসলেন। কেমন নিকটে? দুই ধনুকের যত বেশি নিকটে আসে তার চাইতে বেশি নিকটে চলে এসেছেন। এরপরে বলেন ফাআউহা, আমার আল্লাহ যা ওহী করার তা ওহী করেছেন। ওহী মানে কথা, যা বলার তা বলেছেন। কি বলেছেন এটা মালিক ভালো জানেন, আর জিনাকে বলেছেন তিনি ভালো জানেন। 30 পারা কালামে পাক কুরআনুল কারীম, 30টা পারার ভিতরে যত কথা আছে সব রবের কথা প্রকাশ করেছেন মুস্তাফার জবানের মাধ্যমে, জবানের মাধ্যমে, জবানের মাধ্যমে। আরো অনেক কথা হয়েছে যেগুলা জমিনের কেউ জানেন না। খারাপ লাগেনি কোন? আল্লাহ শুরুতে যান, আল্লাহ খালেক, কথা বুঝেন? আল্লাহ খালেক দাওয়াত দিচ্ছেন মখলুককে। কোন মখলুক? সৃষ্টির সূচনা, সৃষ্টির রূহ, সৃষ্টির রূহ, সৃষ্টির রূহ, মুখতারে নবী, দুজাহানের ভান্ডার, রহমতের ভান্ডার, কায়নাতের মুখতার, জান্নাতের সাহেব নবী আমার নবীকে দাওয়াত নামা দিচ্ছেন। কার মাধ্যমে? রাইসুল মালায়েকা, ইমামুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরাইলের মাধ্যমে। ও জিবরাইল, আজকে 27শে রজব তুমি কে একটা আজিবুশান দরবারের দাওয়াত নামা নিয়ে আপনাকে পাঠাবো জিবরাইল। ও জিবরাইল, আজকে ওই আজিমুশান দরবারে তুমি যখন দাওয়াত নিয়ে যাইবা, ও জিবরাইল আগে তুমি একটা হুকুম এলান করো। রব্বে তারা কে এলান করব? বলে 7টা আমি আসমান বানাইলাম, এই 7টা আসমানের ফেরেশতাদেরকে একটা হুকুম জারি করে দাও। আল্লাহ কি হুকুম জারি করব? আমার আল্লাহ বলেন 7টা আসমানকে সাজানোর জন্য। আর একটু জোরে বলেন না। 7টা আসমানকে সাজাও, কারণ দুলহা নবী আসবেন, দুজাহানের দুলহা। সুবহানাল্লাহ বলেন না। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला
नेकम चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे सलातुनिया আল্লাহ হুকুম দিয়েছেন জিবরাইলকে, কেন? আসমানকে সাজানোর জন্য। আসমানকে সাজাও। আল্লাহ হুকুম দিয়েছে, ওগো জিবরাইল, আমি 8খানা জান্নাত বানিয়েছি। ওগো জিবরাইল, আমার নবীরে যখন দাওয়াত নামাতে রাজি করে যখন আরশ আজিমে আনবেন, আমার জান্নাত তো আমার নবীকে ভ্রমণ করাবেন, অর্থাৎ আমার নবীকে দেখাবেন। আমার নবীর নামে আমার আল্লাহ 8খানা জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছেন। জোর দলিল দিতে হবে, দলিল না দিলে আমরা কিভাবে মানব? জান্নাত তো আল্লাহ বানিয়েছে, তা আমার নবীকে কিভাবে দান করেছেন? আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন, এখানে ডকুমেন্ট দিয়ে দিয়েছেন, ও নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার এটা জান্নাতের একটা নহর, কোফের একটা এমন একটা আসমত ওয়ালা নহর, পানি কোপ, যেটা আমার নবীকে দান করেছেন, যেটা জান্নাতের ভিতরে থাকবেন। আর একটু জোরে বলেন না আল্লাহ। নবীরে, ও নবী, আপনাকে আমি আল্লাহ কাউসারছি। এই নবীর প্রেমিকের দল, এমন একজন নবী পেলাম যে নবীটা কাউসারের মালিক, কাউসারের সাহেব। এই নবীর প্রেমিক, নবীর গোলাম, নবীর উম্মত জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, আমার নবীরে যখন উম্মে হানির ঘর হয়ে মসজিদে বাইতুল্লাহ হয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাস হয়ে তুমি যখন নিয়ে আসবা, তুমি জান্নাত দেখাইবা, 7টা আসমান ভ্রমণ করাইবা, জান্নাত জাহান্নাম দেখাইবা। ও জিবরাইল, তুমি জান্নাত সজ্জিত করো। খারাপ লাগ না মানো? ওনারা যদি মাছ যদি বই যায় গুদি হয় তৈরি আয় সারে দিম না হনো হস্টলার ফাল্লার। আল্লাহ জিবরাইলকে বললেন, খুব মনোযোগ দিবেন। আমার হুজুর মেরাজের আলোচনা করেছে। আপনারা অনেকে বলতে পারেন প্রধান বক্তা তো মেরাজের আলোচনা করলো, এটা হলো মেরাজের প্রেমের বাজারের মাস। আর একটু জোরে বলেন না। যেদিন বাজার মিলে সেদিন কিন্তু সব কিছু পাওয়া যায়। কথা বলবেন না? এটা বেলায়েতের বাজারের মাস, সরকারে গরিব নামাজের উরুস মুবারকের মাস। আপনারা যদি শুনেন এবং শোনার আগ্রহ থাকে, গরিব নামাজের ওদিকেও একটু যাব, সুযোগ আছে? হইম না? আল্লাহ আমার নবীকে মেরাজের দাওয়াত দিচ্ছেন। জিবরাইল দাওয়াত দেওয়ার আগে তুমি আসমানকে সাজাও, জান্নাতকে সাজাও, জাহান্নামের আগুনকে আতিশ করে দাও, ঠান্ডা করে দাও। ও জিবরাইল, এটা কোন নবীকে দাওয়াত দিতে যাচ্ছ জানোনি জিবরাইল? এই নবীর প্রেমে পড়ে আমি আল্লাহ আসমান জমিন বানিয়েছি। ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে দাওয়াত নামা নিয়ে যাইবা, এর আগে আমার নবীর একটা পিঠে করে সাওয়ার করবে আনবা। এই সাওয়ারিটা কি? এটা দুনিয়ার কোনো সাওয়ারি নয়, এটা দুনিয়ার কোনো বুরাক নয়, এটা দুনিয়ার কোনো গুড়া নয়, এটা দুনিয়ার কোনো বাহন নয়। ওগো জিবরাইল, তোমাকে আমি আল্লাহ শিখায়া দিচ্ছি, যেদিন থেকে আমি দুনিয়া বানিয়েছি, জান্নাত বানিয়েছি, সেদিন থেকে আমি আমার নবীর মেরাজের বাহন জান্নাতে বানাই রেখেছি। ও জিবরাইল, খুব কথা মনোযোগ দিবেন। ও জিবরাইল, যেদিন থেকে
আমি দুনিয়া আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম বানিয়েছি, সেদিন থেকে আমার নবীকে যে মেরাজে আনবো, এটার বাহন বুরাক আমি জান্নাতের ভিতরে আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার নবীকে যে মেরাজে আনবা, আজিমুশান দাওয়াত নিয়ে যাইবা, তোমার পিছনে 70,000 ফেরেশতাদের বহর থাকবে। সব ফেরেশতারা আমি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত থাকবে। আমার হাবিবে কিবরিয়া রসুল আরবি সরওয়ারে কায়নাত লামকানের দুলহা হয়ে আনার জন্য যেমনি ভাবে একটা নববধূকে ওই দুলহা বানিয়ে নববধূ বানিয়ে নেওয়ার জন্য বরযাত্রী মানুষের বাড়িতে আসে, আমার নবীকে আমার আল্লাহ আমার একটা বরযাত্রী পাঠাইলেন। এই বরযাত্রী দুনিয়ার কোন ইনসান দিয়ে পাঠায় নাই, আমার আল্লাহ আমার হাবিবে কিবরিয়া রাসূল আরবি কুল কায়নাতের রূহ কুল কায়নাতের মুখতার আমার নবীকে আমার আল্লাহ এমন বরযাত্রী আমার নবীর পিছনে রেখেছেন, এগুলা সব হলো আল্লাহর রহমতের ফেরেশতারা। ও জিবরাইল, তোমার পিছনে বরযাত্রী রহমতের ফেরেশতা থাকবে, তুমি আগে জান্নাতে যাইবা। ও জিবরাইল, তুমি জান্নাতে গিয়ে ওই বাহনটা আগে নিবা। ও জিবরাইল, ওই বাহনকে আগে নির্বাচিত করবা। জিবরাইল, তুমি জান্নাতে যখন যাইবা, তুমি একটা কন্ডিশনের ভিতরে পড়ে যাইবা, তুমি এমন একটা বোরাক নির্বাচন করবা। আমি একটা বুরাক এখানে সৃষ্টি করে রাখি না, আমি অসংখ্য বুরাক এখানে বানিয়ে রেখেছি। ও জিবরাইল, তুমি জান্নাতে যাইবা, জান্নাতে গিয়ে দেখবা কোন বুরাকের কলিজার ভিতরে আমার হাবিবে কিবরিয়া সরকারে মুস্তাফার প্রতি মুহাব্বত বেশি আছে, ওই বুরাককে তুমি জিবরাইল নির্বাচিত করবা। খারাপ লাগেন না কোনো? মেরাজের মাস, মেরাজের আলোচনা করছি। এই মেরাজ থেকে আমাদের অনেকগুলা বিষয়, এক নম্বর বিষয় হলো আজিমতে মুস্তাফা, দুই নম্বর বিষয় হলো তাজিমে মুস্তাফা, তিন নম্বর বিষয় হলো আমার আল্লাহ আমার নবীকে এত বেশি ইজ্জত দিয়েছেন যেটা কুল কায়নাত মানুষ ইনসান পরি ফেরেশতা সবাইকে দেখিয়েছেন। আর একটু জোরে বলবেন না? মেরাজে নিয়ে যাওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জান্নাতে পাঠাচ্ছেন। আল্লাহ শিখাই দিচ্ছেন, ও জিবরাইল, তুমি আগে জান্নাতে যাইবা, এখানে অসংখ্য বুরাক দেখবা, যে বুরাকের কলিজার ভিতরে আমার হাবিবে কিবরিয়া রাসূল আরবি সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত বেশি থাকবে, তুমি সে বুরাককে নির্বাচন করবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম পিছনে 70,000 বুরাক নিয়ে এবার জান্নাতের ভিতরে রওনা হলেন। জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে 70,000 বুরাক দাঁড়িয়ে আছে, বিশাল একটা জান্নাতের ভিতরে 70,000 বুরাক, প্রত্যেক বুরাকের কপালের মধ্যে কালিমা শরীফ খোদাই করা, অঙ্কিত করা, স্বর্ণ করে রহমতি ভাবে ওই বুরাকের কপালে কালিমা শরীফ লেখা আছে, যে কালিমাটা আমাদের ঈমান। আর একটু জোরে বলেন না? কেউ যদি মৃত্যুর সময় যাবার সময় যদি কালিমা নসিব হয়, আমার নবী বলেন ইনি ঈমানদার। এরকম অনেক মানুষ আছে যিনারা সাকারাতের বিছানায় পড়ে উঁচু আওয়াজে আসমানের দিকে চোখ মেলে মেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে দুনিয়া থেকে যাই, আছে না নাই? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 70,000 বুরাক, প্রত্যেক বুরাকের কপালের মধ্যে কালিমা শরীফ লেখা। মারহাবা বলবেন না? প্রত্যেক বুরাকের কপালে কালিমা শরীফ লেখা। জিবরাইল একটা দ্বিধাদ্বন্দ্বতে পড়ে গেলেন, আমি কোন বুরাককে নির্বাচিত করব? 70,000 বুরাক, কেউ ঘুমিয়ে আছেন, কেউ শুয়ে আছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদাতে আছেন। এত সুন্দর সুন্দর জান্নাতি বাহন
জান্নাতি বুরাক। জিব্রাইল, আমি কোন বুরাককে নির্বাচিত করব, কেমন ভাবে পরীক্ষা করব? আল্লাহর মালায়েকা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটু লক্ষ্য করলেন 70,000 বুরাক থেকে একটু আলাদা ভাবে একটা বুরাক একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। 70,000 থেকে আলেক পৃথক অন্য একটা জায়গায়। 70,000 বুরাক গুলা সবাই পুষ্টি পুষ্টি মোটা সোটা, সবার কপালের মধ্যে কালিমা শরীফ লেখা। কেউ তাসবিহ জপে, কেউ রুকুতে আছেন, কেউ সিজদাতে আছেন, কেউ শুয়ে আছেন, কিন্তু বুরাক একলা ভাবে একলা জায়গায় দাঁড়িয়ে আছেন। আর একটু জোরে বলেন না, একলা একলা দাঁড়িয়ে আছেন। জিব্রাইল লক্ষ্য করলেন এই বুরাক, ওই বুরাকের কপালে কালিমা শরীফ লেখা নাই। এই বুরাকটা অন্য বুরাকের মতো এত মোটা সুটাও নাই। এই বুরাকটা অন্য বুরাকের মতো কালিমা শরীফও লেখা নাই। এই বুরাকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে 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 বলে, ওই বুরাকের চোখের দুই পাশ দিয়ে বলে একটা নহরের মতো দাগ হয়ে গেছে। আল্লাহর মালায়েকা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ওই বুরাকের কাছে গেল। মারহাবা বলেন না। এই বুরাকের কাছে গিয়ে হযরত জিব্রাইল আমিন দেখতে পাচ্ছে এই বুরাকটা বসে না, বুরাকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বেয়ে বেয়ে বলে অনবরত পানির নহর জড়াচ্ছেন, পানি জড়তেছে দীর্ঘক্ষণ। জিব্রাইল আমিন ওই বুরাককে লক্ষ্য করলেন, দেখতে লাগলেন। বুরাকটা বলে চোখ বেয়ে 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 পানি ফেলতে লাগলেন। জিব্রাইল বলেন, বুরাক এটা তো জান্নাত, এই জান্নাতের ভিতরে আল্লাহ কত সুন্দর সুন্দর এখানে বুরাক বানাইলেন। প্রত্যেক বুরাকের কপালের মধ্যে কালিমা শরীফ লেখা। ও বুরাক, তুমি জান্নাতের ভিতরে কান্না করছো কেন? তোমার কপালে কি আল্লাহ কালিমা শরীফ লেখা নাই বলে তুমি কি কান্না করো? বুরাক কোনো কথা বলে না। বুরাক আরো কান্নার আওয়াজ বাড়ায়া দিলেন। এবার ডুবরায়া ডুবরায়া বুরাক কান্না করে। জান্নাতের ভিতরে জিব্রাইল বলে, বুরাক এটা জান্নাত, শান্তির কোনো অভাব নাই। আল্লাহ তোমাকে জান্নাতে রেখেছেন। এ বুরাক, তুমি অন্য বুরাকের মতো এত মোটা সোটাও নয়। তুমি কি জান্নাতের ভিতরে কোনোদিন জান্নাতের নাস নিয়ামত আশা করো নাই? বুরাক কোনো আওয়াজ করেন না, কান্না আরো বাড়ায়া দিলেন। বুরাক কোনো কথা বলে না। বুরাককে জিব্রাইল বলেন, বুরাক তুমি এই জান্নাতের ভিতরে কান্না করছে কেন? এ বুরাক তুমি একটু করে আমি জিব্রাইলকে বলো, আমি জিব্রাইল আসছি আজকে বুরাক নির্বাচিত করার জন্য, দুজাহানের বাচ্চা নবীকে জমিন থেকে আরশ আজিমে নিয়ে যাওয়ার জন্য। এতক্ষণ বুরাক কোনো কথা বলেন না। বুরাক কেঁদে বলে, আপনি কি জিব্রাইল? আমি তো আপনার জন্য ইন্তজার করে বসে আছি। বলে, তুমি কখন থেকে বসে আছো? বলে, যেদিন মেহবুবে মুস্তাফা নূরে মুহাম্মদকে বানিয়েছেন সেদিন সেই নূর থেকে আমি বুরাককেও বানিয়েছেন। এখানে 70,000 বুরাককেও বানিয়েছেন। আল্লাহ সেদিন ইলহাম করেছেন, এই বুরাক তোদেরকে বানিয়েছি, তোদেরকে আমি জান্নাতে রেখে দিব। জিব্রাইলের মাধ্যমে তোমাদের আমি এক্সামের মাধ্যমে তোমাদের থেকে কোন একজনকে নির্বাচিত করব। এই নির্বাচিত করে ওই বুরাকের পিঠে করে উম্মে হানির ঘর থেকে জমিন থেকে আমার মেহবুবে মুস্তাফা কুল কায়নাতের রূহ নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াতনামা দিয়ে তোমাদের কারো না কারো বুরাকের মুখাদ্দরে, যার মুখাদ্দরে জুটে, ওনার পিঠে করে আমি আরশ আজিমে ভ্রমণ শুরু করবে। আর একটু জোরে বলবেন না। এই জিব্রাইল, আমি তো তোমার জন্য অপেক্ষা হয়ে আছি। বলে, কেন? বলে, তুমি জিব্রাইল জান্নাতে এসে গেছো। আমি কোন দুজাহান বাদশা নবীকে যদি আমার পিঠের উপর সাওয়ার করতে পারি তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি এ আল্লাহর জান্নাতে দাঁড়িয়ে আছি। জিব্রাইল বলেন, ও বুরাক,
তুমি কি অন্য বুরাকের মতো কোনোদিন জান্নাতে বসো নাই? বুরাক কেঁদে কেঁদে জবাব দেই, না, যেদিন থেকে আমার আল্লাহ আমাকে বানিয়েছে আর আমার ওই মাহবুবে মুস্তাফা হাবিবে কিবরিয়া রাসূলে আরবি কুল কায়নাতের মুখতার ওই নবীর নাম যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি বুরাক ওই নবীর জন্য দিওয়ানা হয়ে গেছি, ওই নবীর জন্য পাগল হয়ে গেছি। ওই নবীর তাজিমে আমি বুরাক কোনোদিন জান্নাতের ভিতরে বসি নাই। আর একটু জোরে বললাম, কোনদিন জান্নাতের ভিতরে বসি না। নবীকে তাজিম করার জন্য আমি বুরাক দাঁড়িয়ে আছি। আর আমরা জুমার দিনে মিলাদ কিয়ামে নবীকে দাঁড়ায়া সালাম জানাই, এটা হলো তাজিমে মুস্তাফা। এটা দুনিয়ার জমিন থেকে আমরা করি বলে আমাদেরকে বেদাতি বলে। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর সৃষ্টিকৃত মেরাজের বুরাক নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করেছে। খারাপ লাগেনি? কোনো কষ্ট লাগেনি? তাজিমে মুস্তাফা যেটা উম্মতের জন্য ফরজে আইন। আর একটু জোরে বলেন না, তাজিমে মুস্তাফা, আমার নবীকে তাজিম করতে হবে। এটা জান্নাতের ভিতরে আল্লাহর সে বুরাক আমার নবীকে তাজিম করতেছেন, আমার নবীকে সম্মান করতেছেন। জিবরাইল বলে, ও বুরাক, তুমি অন্য বুরাকের মতো এত মোটা সোটা নই, তুমি এই জান্নাতের ভিতরে কোনো কিছু খাওয়ার জন্য মনে মনে মনস্থ করলে তো সামনেই চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? ও বুরাক, তুমি কে জান্নাতের ভিতরে এত হাজার হাজার বছর ধরে আমার আল্লাহ তোমাকে বানিয়েছে, তুমি কি কোনো নাচ নিয়ামত আশা করো নাই? বার বুরাক কেঁদে কেঁদে বলে, ও ভাই জিবরাইল, আমার থেকে কানার কথা মনে নাই, আমার মনে শুধু জল্পনা কখন নবীকে আমার পিঠে নিতে পারবো, কখন আমার নবীকে আমি বুরাক পিঠে নিতে পারবো। যেদিন আমি বুরাক আমার দয়াল নবীকে আমি বুরাকের পিঠে নিতে পারবো, সেদিন তো আমার কলিজা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সেদিনের সত্য হবে। সেজন্য ওই দয়াল নবীকে আমি বুরাক জান্নাতের ভিতরে তাজিম করতেছি। আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সিদ্ধান্ত নিলেন, এখানে 70,000 বুরাক, প্রত্যেক বুরাকে কপালের মধ্যে কালিমা শরীফ লেখা, কিন্তু এই বুরাকের কপালে কালিমা শরীফ লেখা না থাকলেও আমার দয়াল নবীর প্রতি মোহাব্বত বেশি আছে। আমার আল্লাহ তো আমাকে শিখায়া দিয়েছেন যে বুরাকের কলিজার ভিতরে বেশি মোহাব্বত আছে, তুমি জিবরাইল সেই বুরাককে নির্বাচিত করবা। আমার হাবিবে কিবরিয়া আমার দয়াল নবীকে বাহন পিঠে করে বসায়া বসায়া আল্লাহর এই সৃষ্টি জগতে ভ্রমণ করে করে আমার আরশ আজিমে আনার জন্য। আল্লাহু আকবার। পবিত্র মেরাজুন নবী, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই নবীর ভিখারি, আমরা সবাই নবীর ভিখারি, আমরা সবাই নবীর ভিখারি। শিরিক হবে নি? আমরা সবাই নবীর ভিখারি। কারো কপালে যদি একবার নবী জুটে যায়, তাহার জন্য দুই জগতে কোনো ভয় নাই, ঠিক না? কারো কপালে যদি একবার নবী জুটে যায়, তাহার জন্য উভয় জগতে কোনো ভয় নাই, ঠিক না? একটু জোরে বলেন না? সেজন্য তাজিমে মুস্তাফা যেটা ফেরেশতারা করেছেন, যেটা বুরাক করেছেন, যেটা আল্লাহর 18,000 আলেম জগৎ আমার নবীকে তাজিম করেছেন। জিবরাইল বলেন, আমি বুরাক এই নির্বাচিত করার ক্ষেত্রে এই বুরাকের কলিজার ভিতরে আমার দয়াল নবীর মোহাব্বত আমি বেশি দেখতে পেয়েছি। এই বুরাককে জিবরাইল নির্বাচিত করলেন, এই বুরাক
তোমাকে আমি জিবরাইল নির্বাচিত করলাম। ওগো বুরাক, তোমাকে আমি জিবরাইল নির্বাচিত করলাম। এই বুরাক যখন নির্বাচিত করলেন, বুরাক বলে জান্নাতের ভিতরে রবের কদমে লম্বা একটা সিজদা আরজ করে বলেন, রব আমার এই দাঁড়িয়ে থাকা সার্থক হয়েছে, এই নবীকে তাজিম করা সফল হয়েছে। যে নবীর প্রেমে পড়ে আমি জান্নাতের ভিতরে হাজার হাজার বছর ধরে ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছি, আজকে আমি বুরাক ওই নবীকে পিঠের করে নিতে পারবো, পিঠের উপরে নিতে পারবো। এই নবীর নবীকে পিঠে নেওয়া ওই বুরাকের বড় ইচ্ছা ছিল, ওই বুরাকের বড় এরাদা ছিল। নবীকে পাওয়ার জন্য বুরাক দেওয়ানা। বুরাক বলে, ওই নবী এই পৃথিবীর জমিনে কোন নবী যেখানে যেতে পারেন না, সেখানে দুজাহানের সরকার, দুজাহানের বাদশা নবী যাবে। আর ওই নবী যেখানে যাবেন সেখানে কেউ কোনোদিন যেতে পারেন না। আর যেখানে কেউ যেতে পারে না, সেখানে যে নবী যাবেন উনি কোন সাধারণ নবী হতে পারেন না, ইনি হবেন অসাধারণ, আজমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী, ইজ্জত ওয়ালা নবী, শান ওয়ালা নবী। এই নবীর প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম বানিয়েছে। আমি বুরাক তো ধন্য হয়ে গেলাম। রবের দরবারে লম্বা সিজদা দিয়ে গেলেন। আল্লাহ শিখায় দিয়েছেন, আমার নবীর সাধারণ ভাবে আনবা না। এই দুনিয়ার জমিন মানুষকেও আমার নবীকে আমি যে মেরাজ দান করতেছি, ডকুমেন্ট রাখবো কোরআনের ভিতরে, আর কেউ চোখে দেখবে না, কেউ চোখে দেখবে না, এটা অধিকার জিনিস হিসাবে আমি রব রেখে দিলাম। দলিল রাখবো কোরআনে, যারা মানবেন এরাই মানবেন, আর যারা মানবে না এরা ঈমান হারা হবে। এই মেরাজ আমার আল্লাহ আমার নবীরে দান করেছে, যেটা কেউ সচক্ষে দেখে নাই। আল্লাহ গোপনে গোপনে নিয়ে গেছেন, দলিল দেখেছেন কোরআনুল কারীমে, নিয়ে গেছেন তো নিয়ে গেছে, আমার নবীর নিয়ে গেছেন তো নিয়ে গেছেন। আমার নবী ঘুমায়, বিছানা গরম রাইখা দিলেন। যাওয়ার সময় আমার নবী উযু করে 27 বছর গুজরান হয়ে গেল, যখন আসলেন উজুর পানিও গড়ায় আর বিছানা গরম রাইখা দিল। এটার নাম হলো কুদরতের খোদা, কুদরতের খোদার কুদরতি পাওয়ার। আর একটু জোরে বলেন না। আল্লাহ পারেন না তেমন কোন বিষয় নাই, আল্লাহ জানেন না তেমন কোন সাবজেক্ট নাই। আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আল্লাহ এরাদা করেছেন মাহবুবে মুস্তাফা, হাবিবে কিবরিয়া, রসুলে আরবি, কায়নাতের মুখতার, নবিয়ে দু জাহা, নবীকে আমি আল্লাহ আরশ আজিমে আনবো। আরশ আজিমে এনে সামনে কোনো পর্দা রাখবো না, আমি খালেক মাখলুকের সাথে দিদার করব, দিদার করব, দিদার করব। ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى। এত বেশি নিকট হয়ে গেলেন আল্লাহ রব্বে করিম বলেন। আরশ আজিমে যখন নিয়ে গেলেন বলে, তখন আল্লাহ এলান করেন, হাবিব আর দূরে থাকবেন না, আদনি আদনি আদনি, আরো কাছে আসো নবী, আরো কাছে আসো নবী, আরো কাছে আসো নবী, আরো নিকটে আসো নবী, আরো নিকটে আসো নবী। এভাবে নিতে 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 বলে আল্লাহর কুদরতি, সেই কুদরতি আল্লাহর কুদরতি নূরের সাথে বলে আমার হাবিবে কিবরিয়া নূরে মুহাম্মাদি, নূরানি জিসিম মুবারক বলে এত বেশি মিলিত হয়ে গেল, যেভাবে পানিতে চিনি মিশাইলে চিনির কোনো অস্তিত্ব থাকে না। আমার রবের সাথে, আমার মেহবুবে মুস্তাফার সাথে এমন ভাবে মেরাজ তথা দিদার হয়েছে, তেমনি ভাবে কোনো অস্তিত্ব ছিল না, সামনে কোনো পর্দাও ছিল না। রব হাবিবে কিবরিয়ার সাথে ইচ্ছা মতো দিদার করেছে। আর একটু জোরে বলেন না। জিবরাইল বুরাক নিলেন জান্নাত থেকে। বুরাক নিয়ে আল্লাহ বলেন, ও জিবরাইল আমার নবীর সাধারণ ভাবে আনবা না, এটা শুধু তুমি দেখবা আর ফেরেশতারা দেখবে, আমি আল্লাহ আনবো আর ডকুমেন্ট রাখবো কোরআনে। সুবহানাল্লাহ। ও জিবরাইল তুমি যখন আনবা আমার নবীর একটা জান্নাতি পোশাক বানা পড়াইবা, জান্নাতি পোশাক পড়াইবা। আমার নবীরে বলে হাসরের ময়দানে বলে যখন তুলবেন সেখানেও একটা জান্নাতি পোশাক পরাবেন। আর একটু জোরে বলবেন না।
তিরমিজি শরীফের হাদিস ক্বালা ফাউকসা হুল্লাতাম মিন হুলালিল জান্নাতি ক্বালা ফাউকসা হুল্লাতাম মিন হুলালিল জান্নাতি হাশরের ময়দানে যেখানে আমার নবীকে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন সুম্মা অতঃপর আকামু আমার নবী বলে দাঁড়িয়ে থাকবেন আইয়ামিনিল আরশি আল্লাহর আরশের ডান পাশে একটু জোরে বলবেন না নবীকে নবী মানুষকে নবী কিভাবে শোনাবো নবীর তারিফ নবীর তাজিম কিভাবে শোনাবো আর আমাদের দেশের মানুষ আমরা নবীর তাজিম করার সময় আমরা শুধু কোরআনের পৃষ্ঠা শুধু খুলতে থাকি আছে না নাই বলে কোরআনের দলিল লাগবে নবীরে সালাম দিলে কোরআনের দলিল লাগবে নবীরে ইয়া রাসূলুল্লাহ বলবে কোরআনের দলিল লাগবে নবীরে নূর বললে কোরআনের দলিল লাগবে নবী গায়েব জানলে আল্লাহ তো আমার নবী থেকে কোনো কিছু গোপন রাখেন নাই এটার প্রমাণ আল্লাহ রেখেছেন মেরাজে আর একটু জুড়ে বলেন না হাদিসে পাক তেলাওয়াত করেছি আমার নবী বলেন আমি মেরাজের রাতে আমার রবকে উত্তম সূরতে দেখেছি উত্তম সূরতে দেখেছি আমার নবী বলেন এখানে ফেরেশতারা কথা কাটাকাটি করতেছিলেন আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমার দুই কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত রাখলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না ওয়া আল্লাহর কোন হাত আছে না নাই কিন্তু কুদরতি হাত যেতে ওই এর কোনো আকার নাই এর কোনো কি নাই আল্লাহ যেরকম ইচ্ছা করেছেন সেরকম রেখেছেন আর একটু জোরে বলবেন না তোমার খারাপ লাগ না বাজি শেষ করে দি না বলে শেষ করে দিন না বাজি 11:37 হয়ে গই মোটামুটি মিলে কিয়াম করতে করতে তো 12টা বাজব 3টা বাং ঘর আর বন্ধুতে খাইলে লিখবো আল্লাহ বাজিং কি ঘরতে 3টা পর্যন্ত করতাম বলে ইয়ের নাম ঠান্ডা ফারা ঠান্ডা এড়ে তার ফালিন দেখো না টক 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 উদ্দি তুলে দিলাম আর ইয়েন আল্লাহর রহমত না এদিন ঠান্ডা বুতুরু যে এদম মানুষ ওনারা এই বইতে খন আল্লাহ কবুল করো এই আওয়াজ ওনারার খদ দে ওনারা তো মোটামুটি ইমানি জজবা আছে আর কেন জোর হন আমিন মোহাব্বতে একখানা দুরূদ শরীফ পড়া না এত করে কেন আর ইনজিল্লা তো কেন ঠেল দিবেলে চেষ্টা করি সালাতুনিয়া দু জাহানে কি যে হবে মোদের পরিচয় তু জাহানে কি যে হবে মোদের পরিচয় দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় দয়াল নবীর পরিচয় দেন যখন সফিনা নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালে নাই কোনো ভাবনা ইহ পর জগৎ যাহার জন্য বিদায় হয় ইহ পর জগৎ যাহার জন্য পাগল হয় দয়াল নবীর গোলাম ছাড়া নয় দয়াল নবীর অন্য কিছু নয় সালাতুনিয়া তাজিম মুস্তাফা আবার আল্লাহ জিবরাইলের মাধ্যমে তামাম পৃথিবীর জমিনের মানুষকে শিক্ষা দিচ্ছেন সুবহানাল্লাহ বললাম সেজন্য আমার নবীকে তাজিম করার সময় কোরআনের দলিল লাগবে না ঈমানের জজবা লাগবে যার ঈমানের জজবা বেশি সে তত বেশি নবীকে তাজিম করবে আর নবীকে যত বেশি তাজিম করবে তার ঈমানের ইস্তিহাদ তত বেশি বাড়বে সে তত বেশি
আল্লাহর ইবাদতের মজা পাবে, রুকু সিজদার মজা পাবে, তাসবিহ তাহলিলের মজা পাবে। নবীকে যত বেশি তাজিম করবে এই দুনিয়া তত বেশি ইনার থেকে অন্তরে দুনিয়া এনাকে গ্রাস করতে পারবে না। নবীর তাজিমকে সর্বোচ্চ প্রায়োরিটি দিলে ইমানের স্পৃহা তত বেশি তাকে। কথা বলেন ঠিক কি না? নবী সাহাবায়ে কেরামরা যুগে যুগে প্রমাণ রেখে গেছে, ইনারা সংসার ত্যাগ দিয়েছেন, সংসার পর্যন্ত ইনারা ইনাদের বিমুখ হয়ে গেছে। যে সংসারের আপন পিতা মাতা নবীকে ইজ্জত করেন না, ইনারা সংসারের যে পিতা মাতা নবীকে মানেন নাই, ইনারা বলেন যে পিতা মাতা আমার নবীকে মানবে না, আমি সে নবীকে মেনে নবীর কদমে ফিদা হয়ে গেলাম। আর একটু জোরে বলবেন না? না না, নবীর কোন সম্পত্তি ইনাকে নবীর প্রেমে এত স্পৃহা ছিল, দুনিয়ার সম্পদ ইনাকে কোনোদিন গ্রাস করতে পারেন নাই। এত বেশি নবীর প্রতি তাজিমে নিমজ্জিত হয়ে গেছেন, ইনারা নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু বলতেন নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু জানি না, নবী আমাদের লাগবে, আর নবী যদি আমাদের হয়ে যায় দুনিয়া আখিরাত আমাদের কদমে আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক না? হযরতে জিবরাইল আমিন আমার নবীর দরবারে এসেছে, অন্যান্য নবীদের কাছে একটা লিমিট আকারে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর কাছে একবার, দুইবার, 5 বার, 7 বার, 10 বার এইভাবে এসেছে, 15 বার, 16 বার, 18 বার, কিন্তু আমার নবী দরবারে এসেছেন 24,000 বার। একটু জোরে বলবেন না? হায় হায়, নবীর তাজিম শিখার জন্য আল্লাহ জিবরাইলের মাধ্যমে তামাম পৃথিবীর জমিন নবীর তাজিম শিক্ষা দিয়েছে। ও জিবরাইল, যে বুরাকের কলবের ভিতরে আমার মুস্তাফার প্রেম বেশি থাকবে, তুমি জান্নাতে গিয়ে সেই বুরাককে নির্বাচিত করবা। আর ওই বুরাককে পেল যে বুরাক জান্নাতের ভিতরে কোনোদিন খানা খায় নাই, কোনোদিন বসে নাই, কোনোদিন ঘুমায় নাই, শুধু নবীর জন্য দিওয়ানা ছিল। আর জিবরাইল যখন ওই বুরাককে পেল, বলে যিনি কোনোদিন খানা খায় নাই, ঘুমায় নাই, কপালে কালেমা শরীফ নাই, তার জন্য এই জান্নাতের বুরাকের অন্তরে কোনো দুঃখ নাই। কিন্তু কলিজার ভিতরে কলিজা ভরা নবীর প্রতি তাজিম আছে, নবীকে কলিজা ভরে মোহাব্বত করে। সেজন্য আমি জিবরাইল এই বুরাককে নির্বাচন করলাম। আল্লাহ বলেন, ও জিবরাইল, জান্নাতের আর একটা কামরার ভিতরে যাইবা, এই কামরার ভিতরে আমার হাবিব কিবরিয়াকে আজিমুশ শান দাওয়াতনামা তুমি জিবরাইলের মাধ্যমে দিয়ে জান্নাতের পোশাক আমি যেদিন আমি নবী বানিয়েছি, এদিন থেকে মেরাজের পোশাকও বানিয়ে রেখেছি। যেদিন আমি নবী বানিয়েছি সেদিন আমি এদিন থেকে মেরাজের পোশাকও বানিয়ে রেখেছি। ও জিবরাইল, জান্নাতের আরেকটা কামরার ভিতরে যাও, তুমি গিয়ে দেখবা আমার নবীর সে মেরাজের পোশাক, চতুর্দিকে আল্লাহর মালায়েকারা ঘুরে ঘুরে দুরূদ পড়ছেন। বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ পড়ছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কিয়াম দুনিয়াতে নয়, জান্নাতে তো চলে। সুবহানাল্লাহ বলবেন না? কখন চলে? যখন এই দুনিয়া কোনো কিছু যখন হয় নাই, যখন দুনিয়া আমার নবীকে বানিয়েছেন, আমার নবীর নূরকে বানিয়েছেন, তখন আমার নবী সেই সাওয়ারি বাহন বুরাককে বানিয়েছে। আমার নবীকে যখন বানিয়েছে, আমার নবীর নূর থেকে মেরাজের পোশাক বানিয়েছে, তখন থেকে আমার নবীর প্রতি তাজিমের সহিত কিয়াম হচ্ছে দুনিয়াতে নয়, জান্নাতে। আর একটু জোরে বলেন না? আমাদের মুখে একগাল দাড়ি, আমরা নবীর জন্য একটু দাঁড়াই না। আমাদের মাথায় টুপি পড়ি, নবীর জন্য একটু দাঁড়াই না। পরনে পাঞ্জাবিও পড়ি, নবীর জন্য একটু দাঁড়াই না। নবীর জন্য দাঁড়াইলে অঙ্গ যেন জোরে পড়ে যাবে। আরে এই অঙ্গ তো ঝরঝর করে দিয়েছেন সাহাবায়ে কেরামরা। আরে আমার নবীর সাহাবায়ে কেরামরা পোশাক
পোশাকের সৌন্দর্য দেখেন নাই, শরীরের গঠনের দিকে লক্ষ্য ছিল না, চুলের গঠনের দিকে লক্ষ্য ছিল না, শুধু ছিল নবীর প্রতি তাজিম। আহা, আমাদের দেশের কিছু মানুষ শুধু নবীর তাজিমের বেলায় দলিল খুঁজি আমরা। এই নবীর প্রেমিকের ধন আমরা এখন দুনিয়াতে কিয়াম করি, 5 মিনিট করি, 10 মিনিট করি, সর্বোচ্চ 20 মিনিট করি, কিন্তু আল্লাহ আবাদুল আবাদ যেদিন শুরু হয়েছে সেদিন থেকে জান্নাতের পোশাকের ভিতরে আল্লাহ মালায়েকার মাধ্যমে কিয়াম করাচ্ছেন, নবীর পোশাককে তাজিম করাচ্ছেন, যেগুলা পড়ি আমার আল্লাহ মেহরাজে নিয়ে যাবেন। এই জিবরাইল ওই জান্নাতের অন্য কামরার ভিতরে যা, জিবরাইল ওই কামরাতে গেল, কামরাতে গিয়ে দেখল নবীর পোশাক মুবারক, মেহরাজের পোশাক। কিসের পোশাক? মেহরাজের পোশাক। যে পোশাক পরে আমার নবী মেহরাজে গিয়েছেন, যে পোশাক পরে আমার নবী বাইতুল মুকাদ্দাসে 1,24,000 মতান্তরে 3,36,000 নবীকে পিছনে রেখে আমার নবী ইমামতি করেছেন। যে পোশাকের আখলাক সুরত শেকেল দেখে সমস্ত নবীগণ দাঁড়িয়েছিল বাইতুল মুকাদ্দাসে। নামাজ পড়ার জন্য সিজদা দরকার, নাক দরকার, তাসবিহ দরকার, বড়ি দরকার। তারে বুঝা গেল আমার নবীকে মেরাজে নেওয়ার সময় ওই মসজিদে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 3,36,000 কে সশরীরে বাইতুল মুকাদ্দাসে প্রেজেন্ট করেছেন। একটু জোরে বলেন না। নামাজ তো দৃশ্য হয় না, নামাজ তো দৃশ্যমান হয়। নামাজের জন্য সিজদা দিতে হয়, নামাজের জন্য কফল লাগতে হয়, নামাজের জন্য নাক লাগতে হয়, নামাজের জন্য ইমাম, জামাতে নামাজ হলে ইমাম লাগে। কথা বলেন। নামাজের সময় আমার আল্লাহ সমস্ত নবীগণকে এখানে প্রেজেন্ট করেছেন। এই আমার দয়াল নবীর উম্মত কত খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন তো এখানে আপনারা শুনতেছেন অনেকগুলা মানুষ, এখন তো মিডিয়ার যুগ। কথা বলেন ঠিক কিনা? যে ক্যামেরা লেগে আছে, এখানে অনলাইন সোশ্যাল মিডিয়া লেগে আছে, ফেসবুক পেজ লেগে আছে, বিদেশ থেকেও শুনছেন। যারা মেরাজ মানে না এরাও শুনছেন, যারা নবীর তাজিম ভালো লাগে না এরাও হয়তো দেখছেন। যখন না নবীর তাজিমের কথা আসে একটার পর একটা ফতোয়া লাগায়, একটার পর একটা ফতোয়া লাগায়। এই খাদ্য ছিল আবু জাহেলের, আবু লাহাবের, উতবা সাইবার। নবীর তাজিমের কথা আসলে এক বাক্যে মেনে নিতেন। এই খাসিয়ত ছিল সিদ্দিক আকবরের। কথা ঠিক না বেঠিক? এই খাসিয়ত ছিল ফারুক আজমের, উসমান গনিজুন নূরাইনের, মৌলা কায়নাত শের খুদা আলী মারতুজা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দুশ শুহাদা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফরজ গোসলকে আদায় না করে নবীর জন্য কুরবান হয়ে গেছেন। এটাকে বলা হয় তাজিমে মুস্তাফা। বলে দুনিয়া এক সাইডে, দুনিয়ার ফতোয়া, দুনিয়ার দলিল এক সাইডে, আর আমার নবী এক সাইডে। যেটা ফরজ, যেটা আল্লাহ ফরজ করেছেন। এই সময় আমার নবী সাহাবী হযরতে হানজালা ফরজের সেই সময় হুকুমত অন্তরে কাজ করে না। যখন কানের মধ্যে গেল নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী শহীদ হয়ে গেছেন। ইনি এটার প্রাধান্য দিলেন না, দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে আবার নবীর জন্য নিজেকে তরবারির নিচে ঢেলে দিলেন। আল্লাহ বলেন, ও নবীর পাগল, তুই পেরেশানি হইস না। দুনিয়ার পানি দিয়ে গোসল তুরে আমি দিব না, আমি জান্নাত থেকে তুরে গোসল দিব, দুনিয়ার মানুষ দিয়ে নয়। কেন? একটা আমলের কারণে। তাজিমে মুস্তাফা। দুনিয়াকে এক সাইডে রেখেছো, নতুন বিবিকে এক সাইডে রেখেছো, দুনিয়ার লালসাকে এক সাইডে রেখেছো, দুনিয়ার লোককে এক সাইডে রেখেছো, দুনিয়ার থাকাকে এক সাইডে রেখেছো, আর নবীরে একটা জায়গায় কলবে বসিয়েছো। ও আমার নবীর দিওয়ানা,
শুনে না, দুনিয়ার মানুষ দিয়ে তোমাকে আমি রব গোসল করাবো না, দুনিয়ার কোন জমিনেতেও গোসল দিব না, তোমাকে গোসল করার জন্য আমি ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়ে আসব, তোমাকে গোসল দিব জান্নাতি পানি দ্বারা। আল্লাহু আকবার। খারাপ লাগ না হনো। নবীর পোশাক মুবারক জান্নাত থেকে আনতে গেলেন, এখানে দেখতে পেল নবীর পোশাক মুবারকের তাজিম। নবীর পোশাক মুবারকের তাজিম দেখে ফেরেশতারা আমার নবীর পোশাককে তাজিম করতেছেন, দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর পোশাক মুবারক নিলেন কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে পোশাক নিয়ে জিবরাইল বুরাক নিয়ে আসলেন উম্মে হানির ঘরে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে যখন আসলেন, ওই যে নাতের কলিতে আমি বললাম নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া। আর একটু জোরে বলেন না। এটা কবি শায়ের লেখক নয়, এটা হাদিসে পাক দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম রবের কাছে বলে, আল্লাহ রসুলে পাক তো ঘুমাচ্ছেন, যে রসুলে পাকের জবান থেকে বড় আওয়াজে আওয়াজ না করার জন্য আপনি কোরআনে আয়াত নাজিল করলেন, এবারে তাহলে আমার হাবিবে কিবরিয়া তো ঘুমাচ্ছেন, আমি তো ডাকবো কিভাবে? আল্লাহ জিবরাইলকে আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করার পদ্ধতি শিখাই দিচ্ছেন। ওগো জিবরাইল, আমার নবী ঘুমাচ্ছেন, নবী তাজিম কিভাবে শিখাচ্ছেন আল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? নবীকে কিভাবে তাজিম করতে হয়। ও জিবরাইল, আমার হাবিবে কিবরিয়া যখন ঘুমাচ্ছেন, ও জিবরাইল তুমি এমনি এমনি ডাক দিও না, আমার হাবিবে কিবরিয়া ঘুমাচ্ছেন, তুমি কিভাবে তুলবা আমার হাবিবে কিবরিয়াকে? তোমার জিহ্বাটা আমার হাবিবে কিবরিয়ার নূরানি কদম মুবারকে লাগিয়ে দাও। তুমি জিবরাইলের যখন টানটা টানলা জিহ্বা যখন আমার নবীর কদম মুবারকে লাগবে, ও জিবরাইল আমার নবীকে ওই ঘুম থেকে আমি আল্লাহ আস্তে আস্তে জাগ্রত করব, আমার নবীর তাজিমের উপরে কোনো ব্যাঘাত হবে না। আল্লাহ এখানে তাজিম শিখাচ্ছেন। এই কায়নাতের মানুষ নবীকে কিভাবে তাজিম করতে হয় জেনে নাও। আর আমার নবীকে মেরাজে যাওয়ার জন্য যে দূত পাঠিয়েছেন, এটা কোনো দুনিয়ার মানুষ নয়, এটা জিবরাইল আমিন। জিবরাইল আমিনের মাধ্যমে তাম পৃথিবীর মাখলুককে আল্লাহ তাজিম শিখাচ্ছেন। সেজন্য আমরা যারা নবীরে তাজিম করি, আমরা যারা করি, ইনারাই তো করি, আর যিনারা করেন এনারা করে না। আমার নবীর তাজিমের কোনো অভাব নাই। আমার নবী মক্কার জমিন নিয়ে কোন জায়গায় দিয়ে যখন চলতেন, যখন সূর্য চলতো, মেঘমালা এসে আমার নবীর উপরে ছায়া দান করতেন। মেঘমালা আসতেন, মেঘমালা এটা আল্লাহর একটা সৃষ্টি। আমার নবীকে তাজিম করার জন্য মেঘমালা এসে ছায়া দান করতেন। আমার নবী কোন রাস্তা দিয়ে যখন চলতেন, এমনও বর্ণনাতে পাওয়া যায় আমার নবী রাস্তা দিয়ে হাঁটার সময় গাছও বলে আমার নবী সঙ্গে 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 হাঁটতেন। আমার নবী বলে, গাছ তুমি হাঁটছো কেন? বলে, আপনি নবীকে তাজিম করে করে ছায়া দিচ্ছি। আর একটু দূরে বলে না। আমার নবীর কাছে অনেকগুলা নবী মানে না এমন মানুষ আসলেন, আপনি নাকি নবী দেখে মক্কা জমিনের গাছকে ডাক দিলে আসবে কিনা? নবী একটা তাবাসসুম হাসি মেরে বলে, এ মক্কা জমিনের মানুষ, তুমি কি দেখবা গাছ আমি ডাক দিলে আসবে? বিশাল বড় গাছ আমার নবী ডাক দিলেন, এই গাছ আমি নবী তোমাকে ডাক দিচ্ছি। একবার ডাক দিতে দেরি নাই, ইশারা করার সঙ্গে সঙ্গে নবীর কদমে এসে বলে,
গাছের জবান করে বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটা তাজিমে মুস্তাফা। 18,000 মাখলুক আমার নবীকে তাজিম করেন। আল্লাহ আমার নবী তাজিম শিখাচ্ছেন মেরাজের রাতে। নবীকে ঘুম পাড়ায় রাখলেন, জিবরাইলকে নবীর সামনে দাঁড় করায়া নবীকে ঘুমে পাইয়া জিবরাইল নবীর কাছে মেসেজ পৌঁছায়। আল্লাহ নবী তো ঘুমাচ্ছেন, দাওয়াত দিব কিভাবে? নবীকে দাওয়াত নামার পয়গাম পৌঁছাবো কেমন করে? আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের নিচে লাগিয়ে দাও। যখন ঠান্ডা ঠান্ডা বাতাস লাগবে, ঠান্ডা যখন লাগবে নবী ঘুম থেকে জাগ্রত হবে। জিবরাইলের পিছনে 70,000 ফেরেশতা নবীর কদম মুবারকের নিচে জিবরাইল ঠান্ডা জিহ্বাটা যখন লাগাইলেন, আমার নবী উঠলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইলের সালাম, রব আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রতিদিন চলে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই জন্যই এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমার আল্লাহ দাওয়াত দিচ্ছেন। নবীরে আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছেন, আপনি আল্লাহর দাওয়াত কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাতকে সাজানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 7টা আসমানকে সাজানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন আসার সময় আমি জিবরাইল একলা চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের পিছনে একটু করে লক্ষ্য করুন, আল্লাহ 70,000 বরযাত্রী ফেরেশতা পাঠিয়েছেন আপনাকে আহলান সাহলান করে করে উর্দু জগতে নিয়ে যাওয়ার জন্য। আহা, তাজিমে মুস্তাফা মেরাজের মাধ্যমে আমার রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই নবীর প্রেমিক উম্মত, মনে রাখবেন নবীর তাজিমও লাগবে, নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, বন্দেগীও লাগবে। তবে মনে রাখবে, নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করেও ফেলেন, যদি কলবের ভিতরে তাজিমে মুস্তাফা না থাকে, নবীরে যদি সাধারণ মানুষের কাতারে এনে যদি মানো, তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার সিজদা কোনো কাজে আসবে না, তোমার রুকু কোনো কাজে আসবে না। নবীরে যদি সাধারণ মানুষের মতো করে যদি কেউ মানো, তাহলে তোমার নামাজ কোনো কাজে আসবে না। নবীকে অসাধারণ হিসাবে মানতে হবে, নবীকে জানের চাইতো বেশি ভালোবাসতে হবে, নবীকে জানের চাইতো বেশি নিকটে বসাইতে হবে। কথা বলেন, নামাজ কোনো কাজে আসবে যদি নবীকে না মানি। হযরত জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আমি ওদিকে যাব না। এটার তাফসীর আমি যদি করি বিশাল একটা লম্বা তাফসীর হয়ে যাবে। আহা, নবীকে মানে নাই, আল্লাহ 10 বার লানত দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কথা বলেন, ঠিক কিনা? নবীকে একবার দিয়েছে, নবী 10 বার লানত দিয়েছে। নবী, আল্লাহ বলে, ও দুনিয়ার জমিনের মানুষ, নবীকে না মানলে দুনিয়াও বরবাদ, আখিরাতও। নবীকে মানার দরকার আছে না নাই? জিবরাইল আমিন দাওয়াত নামা যখন দিচ্ছেন, আল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে কবুল করুন। দেখুন না, আমি জান্নাত থেকে বুরাক কিনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে উঠবেন, আমলাকে নিয়ে উর্দু জগতে ভ্রমণ করুন। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে রওনা হয়ে আমরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে যাব। এখানে আল্লাহ আপনার শান দেখার জন্য সমস্ত নবীদেরকে প্রেজেন্ট করেছেন। একটু জোরে বলবেন না? আমাদের দেশের মানুষ তো নবী মানতে দলিল খুঁজে, কিন্তু বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সমস্ত নবীদেরকে প্রেজেন্ট করেছেন। নবীর পিছনে নামাজ পড়ার জন্য ইনাদের ইরাদা ছিল। ইনাদের কি ছিল? ইরাদা ছিল। সেইখানে নামাজ পড়ে
আল্লাহর হুকুমে প্রথম আসমানে আদম নবী চলে গেলেন, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম চলে গেলেন, তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম চলে গেলেন, আর চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম চলে গেলেন, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু সালাম চলে গেলেন, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ চলে গেলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন আমার নবীকে বরণ করার জন্য। তো আমার নবীরে যারা না মানিবি, তোমরা না মানলেও কি মানলেও কি, আমার নবীকে মানার মতো আল্লাহ কত তাজিমের ব্যবস্থা করে রেখেছে। আমার নবীকে নিচ্ছেন জিবরাইলকে বলেন, জিবরাইল জাহান্নামের আগুনকে স্টপ করে দাও, বন্ধ করে দাও, হাবিবে কিবরিয়া আসতেছে। সুবহানাল্লাহ। আহা, নবীকে মেরাজে নিচ্ছেন, কত তাজিম, কত আজমত, কত ইজ্জত, কত শান, কত মর্যাদার মাধ্যমে। কথা বলবেন না? আল্লাহ মেরাজে আমার নবীকে নিয়েছেন, আমার নবীকে নিয়ে তোহফা নজরানা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তোহফা নজরানা কি? নামাজ। কি দিয়েছেন? আর একটু জুড়ে বলেন। নামাজ দিয়েছেন। নামাজ, এই নামাজটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। যদি আমরা নিয়ামত হিসাবে গ্রহণ